চলমান বন্যায় লক্ষ্মীপুরে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে, একই সঙ্গে ভেসে গেছে ঘেরের মাছ। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, বন্যার ক্ষয়ক্ষতির চিত্রটা আমরা জানি যে যখনই বন্যার পানি নামতে শুরু করে ক্ষয়ক্ষতির চিত্র ঠিক তখন থেকেই ভালো মতো বোঝা যায়, কিন্তু আপনি এখন আসলে কি দেখছেন সেখানে? যারা সেখানকার বাসিন্দা রয়েছেন তাদের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? এই যে কৃষির ক্ষতি হয়েছে, ঘেরের মাছ ভেসে গেছে, কি তথ্য আছে বিস্তারিত আপনার কাছে? ধন্যবাদ মুক্তি। মুক্তি, আজকে সারাদিনই আমরা আসলে এই লক্ষ্মীপুরের বন্যার যেই কি পরিস্থিতি যাচ্ছে সেই খবর আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা বারবারই বলার চেষ্টা করেছি যে লক্ষ্মীপুরের প্রত্যন্ত এলাকাগুলোতে কোনোভাবেই ত্রাণ আসা সম্ভব হচ্ছে না। তবে আজকে সারাদিন লক্ষ্মীপুরে এখন টিভির যে সংবাদ আমরা প্রচার করেছি সেই সংবাদ দেখে এরই মধ্যে ঢাকা থেকে অনেক স্বেচ্ছাসেবী টিম আমাদেরকে ফোন করেছে। এরই মধ্যে একটা টিম কিন্তু এরই মধ্যে লক্ষ্মীপুরে একটি প্রত্যন্ত এলাকায় এসে তারা পৌঁছেছে। তারা এখানকার বেশ কয়েকজন টিম তারা এসেছে, এখানকার মানুষদের জন্য তারা ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, উপহার সামগ্রী নিয়ে আসছেন। আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে আজকে তারা এত দূর আসলে এত কষ্ট করে একটু তাদের অনুভূতি বা তারা এই কার্যক্রম নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। আমরা মূলত আসছি আমরা ঢাকা থেকে আসলে টেলিভিশনের মাধ্যমে এবং এখন টেলিভিশনের মাধ্যমে জানতে পেরেছি যে আসলে লক্ষ্মীপুর সহ ফেনী এবং কুমিল্লাতে আসলে বানভাসী মানুষের এবং বন্যার্ত মানুষের হাহাকার এবং সঠিকভাবে তারা তাদের নিত্য প্রয়োজনীয় খাবার থেকে শুকনো খাবার এবং প্রতিদিনের যে খাবার সে খাবারটা খেতে পারছেন না। আমরা জানতে পারলাম আজকে সকালবেলা যে এখানে যে লক্ষ্মীপুরে তখন আমরা এখানে চলে আসছি এবং আমাদের টিমদের নিয়ে সবাইকে নিয়ে চলে আসছি এখানে আমাদের যারা দুস্থ এবং যারা পানিবন্দী তাদেরকে আসলে খাবার এবং শুকনো খাবার হাতে তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার একজন টিম লিডারের সঙ্গে, আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা যে এত দূর থেকে আসছেন, বিশেষ করে লক্ষ্মীপুরের যে সড়কগুলো আমরা দেখেছি কোনোভাবেই ঢাকা থেকে গাড়ি প্রবেশ করতে পারছে না, তারপর আপনারা যে এলাকাটিতে আসছেন এই এলাকাটিতে প্রবেশ করা অনেক কষ্টসাধ্য ছিল। আপনারা কিভাবে আসতে পারলেন এত দূর? আমরা আসলে এই দেশের ক্রান্তি লগ্নে আসতে পেরেছি, এই জন্য আমরা আজকে এক প্রকার বলতে গেলে মানুষের পাশে দাঁড়ানোর যে আনন্দ, আজকে যে আসতে পেরেছি মানুষের দুঃসময়ে আজকে সব কিছু ভুলে গেছি। আসলে এইখানে না আসলে বুঝতাম না মানুষের যে কষ্ট, মানুষের যে স্থলভূমিতে বসবাস করা আর জলভূমিতে বসবাস করার মধ্যে যে পার্থক্য, মানুষের মধ্যে যে হাহাকার, মানুষের যে বৈষম্য চিন্তা, এটা আজকে সরাসরি না দেখলে আজকে ভাষায় প্রকাশ করার মতো না। আজকে আমরা কোথায় আছি, আজকে তাদের মতো আমিও হতে পারতাম। সবার কাছে আমি এইটুকু আবেদন করি, আপনারা যেখান থেকে পারেন আজকে এই দুঃসময়ে সকলে যেন এই লক্ষ্মীপুরবাসী, বিশেষ করে এই লক্ষ্মীপুরবাসী অত্যন্ত অসহায় হয়ে পড়েছে। রাস্তাঘাটের অবস্থা করুন, অসম্ভব করুন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কি যে অবস্থা, পানি এবং মুষলধারে বৃষ্টি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে যারা ত্রাণ সহায়তা নিয়ে লক্ষ্মীপুরের একটি প্রত্যন্ত এলাকায় তারা এসেছেন, তারা লক্ষ্মীপুরের মানুষের কাছে সহায়তা দিয়ে এসেছেন। এরই মধ্যে লক্ষ্মীপুরের একটি আসার খবর হলো ঢাকা থেকে বিভিন্ন এলাকা থেকে ত্রাণ সহায়তা নিয়ে লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চলে আসা শুরু করেছে এবং আগামীকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনেকগুলো ত্রাণের টিম আসবে বলে আমরা এরই মধ্যে জেনেছি। তো এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সবশেষ খবর। বেলায়েত হোসেন আমাদেরকে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন।